হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শান্তনুস ওয়ার্ল্ড। তো শান্তনুস ওয়ার্ল্ডে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে হচ্ছে 23শে মে, একটা বিশেষ দিন। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবার দিন খুব ভালো কাটুক। আর এই বুদ্ধ পূর্ণিমার দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পূজা অর্চনার প্রোগ্রাম হয়ে থাকে। আর এই দিন গন্ধেশ্বরী একটা বিশাল বড় পুজো, যেটা বাঙালিদের মধ্যে হয়ে থাকে। তো এখন আমি চলে এসেছি আমাদের রঘুনাথগঞ্জের একটা বিখ্যাত গন্ধেশ্বরী যেখানে পুজো হয় সেই বাড়িতে। তো আমি এখন দাঁড়িয়ে আছি বুড়ো শিবতলায়। এটা রঘুনাথগঞ্জের কাপড়পট্টির কাছে আছে বুড়ো শিবতলা। এই শিব মন্দিরের সামনেই হচ্ছে দত্তবাড়ি। তোমাদেরকে দত্তবাড়িটা দেখালাম। আর এই বাড়িরই বিখ্যাত পুজো হচ্ছে মা গন্ধেশ্বরীর পুজো। তো আমি এখন চলে এসেছি রঘুনাথগঞ্জের দত্তবাড়িতে, যেখানে এই বিখ্যাত পুজোটা হয়ে থাকে গন্ধেশ্বরী মায়ের। আর গন্ধেশ্বরী হচ্ছেন মা দুর্গারই আরেক রূপ। তোমাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো। মায়ের সামনেই আলপনা দেওয়া হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাই আসবেন, পুজো শুরু হয়ে যাবে। তো চলো তোমাদেরকে এবার আলপনাটা দেখাই। আমি তো এখন আছি দত্তবাড়িতে। এখানে খুব সুন্দরভাবে মা গন্ধেশ্বরীর দর্শন করে নিলাম, এবং চলো তোমাদেরকেও মা গন্ধেশ্বরী খুব সুন্দরভাবে দর্শনটা করিয়ে দিই। স্বর্গীয় শ্রী দুর্গাদাস দত্ত মহাশয় বাবু এই পূজার সূচনা করেন, এবং বংশানুক্রমিকভাবে এই পুজো তারপরে এই দত্তবাড়িতে হয়ে আসছে, এবং ইনি এখানে কুলদেবী হিসাবে অধিষ্ঠাত্রী হয়ে এখন আছেন। আনুমানিক 133 পূর্বে এই দত্তবাড়িতে মায়ের পূজা আরম্ভ শুরু হয়। গন্ধমণিক সম্প্রদায়ের উপাস্য দেবী হচ্ছেন দেবী গন্ধেশ্বরী, এবং বলা হয়ে থাকে যে দেবী গন্ধেশ্বরী হচ্ছেন দেবী দুর্গারই আরেক রূপ। কথিত আছে গন্ধাসুরের হাত থেকে গন্ধবতীকে রক্ষা করেছিলেন দেবী গন্ধেশ্বরী। আর প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার দিন দেবীর বাৎসরিক পূজা হয়ে থাকে। এই দেবী হচ্ছেন চতুর্ভুজা। এই দেবীর এক হাতে থাকে শঙ্খ, আর এক হাতে থাকে চক্র, এক হাতে থাকে ধনুর্বাণ, আর এক হাতে থাকে পদ্ম। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম, কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাই চলে আসবেন। উনি চলে এসেছেন এবং পুজো শুরুর প্রস্তুতি পর্ব উনি শুরু করে দিয়েছেন। তোমরা দেখতেই পাচ্ছ পুরোহিত মশাই চলে এসছেন এবং উনি পূজাবিধি শুরু করছেন। দেবী গন্ধেশ্বরীর পাশাপাশি আজকে লক্ষ্মী গণেশ এবং শ্রীকৃষ্ণকেও বসানো হয়েছে, এবং ওনাদেরও পূজা হবে। তো তোমরা দেখতে পেলে মাকে বিশাল বড় একটা জবা ফুলের মালা পরানো হলো। আর এখন আমরা চলে যাব গঙ্গা নদীতে, সেখানে দেবীর জন্য ঘটের জল ভরা হবে।
এবার দেখতেই পেলে কিভাবে আমরা এলাম গঙ্গাতে জল ভরবার জন্য কলসে। আর এরপরেই শুরু হবে দেবীর পূজা। দেবীর বাহন মহাসিংহকে এখন মালা পরানো হচ্ছে। सर्वावस्थान गतोपि वा जस्मरेत् पुण्डरीकाक्षं शामाय नमो नमो शान्तिं लक्ष्मी प्रीति सौखं सौभाग्यं शिखाबन्धं परमं श्रीमाता देवी जाह्नवी अमृतेना गुणा देवी भागीरथी मुनिमां नमो गां गंगेति जौब्रुयात्। পূজা সমাপ্তর দিকে এখন শুরু হয়ে গেছে দেবী পূজার যজ্ঞ। তো সন্ধেবেলায় যথারীতি এখন আমি দাঁড়িয়ে আছি দত্তবাড়ির গন্ধেশ্বরী মায়ের পুজো মণ্ডপে। আর এখানে এই পরিবারের একদম নেক্সট জেনারেশন বলতে পারো আয়ুষ্মান দত্ত, ওর সাথে দেখা হয়ে গেল। তো ওর সাথে এই পুজোর একটা বিশেষ কথা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কথা বলবে আয়ুষ্মান। নমস্কার, আমি আয়ুষ্মান দত্ত, আমি এই বাড়ির এক সদস্য। আমাদের এই গন্ধেশ্বরী পুজো আজ থেকে প্রায় 133 বছর আনুমানিক আগে শুরু হয়েছিল। এই পুজোর অনেক ইতিহাস জড়িত রয়েছে। যেমন বলা যায় আজ থেকে প্রায় 55 বছর আগে একবার আমাদের এই ঠাকুরের মৃৎশিল্পী যিনি আছেন তিনি ত্রিমূর্তিতে মাতৃমূর্তি তৈরি করেছিলেন। আমাদের এমনি মায়ের মূর্তিতে হয় দ্বিমূর্তি, মহাসিংহ এবং মা গন্ধেশ্বরী, কিন্তু সেবার নিজের ইচ্ছাবশত তিনি ত্রিমূর্তি করে দিয়েছিলেন, গন্ধাসুর, মা গন্ধেশ্বরী এবং মহাসিংহ। সব ঠিকঠাক ছিল, কিন্তু মায়ের পুজোর ঘট করে আনার পরেই শুরু হয় বিপত্তি। তখন আমাদের পাশে তখন গোয়ালঘর ছিল, সেই গোয়ালঘরে ছিল অনেক গরু। ঘট প্রতিস্থাপনের পরেই শুরু হয় প্রত্যেকটা গরুর নাক মুখ থেকে রক্তক্ষরণ। কন্টিনিউ সেই রক্তক্ষরণ চলতে থাকে এবং কোনো ডাক্তার এসে সেই রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনতে পারে না। শেষ পর্যন্ত একজন ব্রাহ্মণ এসে বলেন যে মায়ের পুজোর নিয়মে বদল আনার কারণেই এই বিপত্তি। তখন সে বছর পুজো তখনই থামানো হয় এবং মাকে সে বছর বিদায় জানানো হয়। তারপরে সমস্ত গরুগুলি সুস্থ হয়ে ওঠে। আর তার পরবর্তী কাল থেকে আবার দ্বিমূর্তিতেই পুজো হচ্ছে, তাই তো? তার পরবর্তীকালে দ্বিমূর্তিতে পুজো হচ্ছে এখনও পর্যন্ত। তো বন্ধুরা, তোমরা জানতে পারলে এই পুজোর একটা বিশেষ দিকের কথা। মন্দির চত্বরটাকে খুব সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। তো চলো এবার সেইটা তোমাদের সাথে শেয়ার করব।
আর কিছুক্ষণের মধ্যেই মায়ের সন্ধে আরতি শুরু হয়ে যাবে। তো মায়ের সন্ধে আরতি দেখবো আর তোমাদের সাথে সেটা ভাগ করে নেবো, সেই উদ্দেশ্যে আবারও চলে এসেছি দত্তবাড়িতে। আজকে আমার দত্তবাড়ির গন্ধেশ্বরী মায়ের পুজোর ব্লগ। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমার শান্তনুস ওয়ার্ল্ড চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। সবাই শান্তনুস ওয়ার্ল্ড চ্যানেলের সাথে দেখো, পাশে দেখো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা।